আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হাঁস পালন বেশি লাভজনক নাকি দেশি মুরগি পালন। তো অনেকেই পোল্ট্রি পালন শুরু করতে চায় কিন্তু জানে না কোনটাতে বেশি লাভ। তাহলে চলুন তুলনা করে দেখি কোনটাতে বেশি লাভ, হাঁস নাকি মুরগি। প্রথমে আপনাদেরকে বলি হাঁস পালনের কথা। হাঁস সাধারণত নিজের খাবার পুকুর, ধান ক্ষেত বা বিল থেকে খুঁজে নিতে পারে, তাই খাবার খরচও কম এবং রোগও তুলনামূলক কম হয়। ডিমের পরিমাণও বেশি, যেমন খাকি ক্যাম্বেল জাতের হাঁস বছরে 250টি থেকে 300টি পর্যন্ত ডিম দিতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাঁস বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালোভাবে মানিয়ে নিতে পারে। তবে হাঁস পালনের ক্ষেত্রে যদি পানি বা খোলা জায়গা না রাখতে পারেন তাহলে হাঁস পালন একটু কষ্টকর হতে পারে। তো এই তো জানালাম আমি আপনাদেরকে হাঁস পালন সম্পর্কে। তো এবার আসি দেশি মুরগির কথায়। দেশি মুরগি অল্প জায়গায় পালন করা যায় আর বাড়ির আঙিনায় বা বাড়ির আঙিনার ছায়াযুক্ত জায়গায় খুব সহজেই পালন করা যায় এবং দেশি মুরগির মাংস এবং ডিম দোনোটারই বাজারে দারুণ চাহিদা রয়েছে। এবং অসুবিধা হলো দেশি মুরগির রোগের ঝুঁকি বেশি এবং বছরে ডিম দেয় 100 থেকে 120টি। তবে দেশি মুরগি পালনের ক্ষেত্রে শুরুর দিকে খরচ কম হয়, তাই যারা অল্প পরিসরে পালন করতে চান তাদের জন্য মুরগি পালনটা ভালো হবে। এখন লাভের দিক থেকে বলতে গেলে যাদের খোলা জায়গা পুকুর আছে তাদের জন্য হাঁস পালনটা বেশি লাভজনক হবে, যেমন খাদ্য ব্যয় কম, ডিম বেশি এবং রোগ বাড়াইও কম। তো সব দিক থেকে মিলিয়ে বিবেচনা করতে গেলে হাঁস পালনটাই আমার মতে বেশি লাভজনক। এবং যারা শহর এলাকা বা অল্প জায়গায় পালন করতে যাচ্ছেন তাদের জন্য দেশি মুরগি পালনটাই ভালো হবে। এতে যত্ন নেওয়াটা অনেক সহজ। তাই আপনি কোথায় আছেন এবং এটার উপর নির্ভর করে আপনার জন্য হাঁস পালনটা বেশি লাভজনক হবে নাকি দেশি মুরগি পালনটা বেশি লাভজনক হবে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।